আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এই তো আরও একটি ছোট্ট ভিডিওতে স্বাগতম। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো আজকে সকালবেলা দেখেন নতুন ধানের চাল বেনে তারপর দেখেন গুঁড়ি করে আমরা নতুন ধানের যে পিঠা খাচ্ছি, চিতই পিঠা। এটা আমাদের এলাকায় বলা হয় চিতই পিঠা। আপনাদের কার কার এলাকায় কী নামে পরিচিত সেটা জানি না। তো আমাদের গাজীপুরে এটাকে চিতই পিঠা বলা হয়। তো আমি সকালে নাস্তা করে তারপরে যে ছাদে যাচ্ছি, কিছু ধান রোদে দেওয়ার বাকি আছে। আর যেগুলো যা বস্তা দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু সিদ্ধ ধানের বস্তা। তো এগুলাতে কিন্তু সিদ্ধ ধান আছে, এগুলো সবই কিন্তু সিদ্ধ করে তারপর রোদে দিয়ে শুকিয়ে রাখা হয়েছে। এগুলো কিন্তু একবারে কমপ্লিট, এগুলো আর রোদে দেওয়া হবে না, এগুলো শুধু এখন মেশিনে দিয়ে ভাঙানো হবে। তো এই যে এগুলো এভাবেই রাখা হয়েছে, এখনও নিচে নামানো হয় নাই। এই যে দেখেন অনেকগুলা ধানই কিন্তু এগুলা সিদ্ধ করা হয়েছে, আর এই যে প্রতিটা বস্তায় কিন্তু এগুলা ধান। তো আমি এখন যাচ্ছি ছাদে। তো আমার ভয়েসটা একটু অন্যরকমই লাগতে পারে আপনাদের কাছে, আমার ঠান্ডা লাগছে। তো অনেক দিন যাবত ধানের কাজকর্ম করতেছি, আর আবহাওয়ার কোনো পরিবর্তন নেই, এই ঠান্ডা এই গরম, তো ঠান্ডা লাগা স্বাভাবিক। এই যে দেখেন এখানে দুই ধরনের ধান, একটা মোটা আর একটা হচ্ছে চিকন। তো দেখেন আমি দুই পাশেই কিন্তু ধানগুলা মেলে দিয়েছি। ওইটা হচ্ছে মোটা ধান আর এই পাশে হচ্ছে চিকন ধান। তো দেখেন ধান মেলতে না মেলতে দেখেন কি একটা অবস্থা, চারদিক অন্ধকার করে আসছে। তো অনেক বৃষ্টি আর তুফানও হবে, তো ধানগুলো তাড়াতাড়ি উঠাতে হবে, সেজন্যে প্রস্তুতি নিতেছি। আর ভাবলাম যে আপনাদের কাছে একটু শেয়ার করি। দেখেন আকাশটা কত ভালো লাগতেছে, আর চিন্তার বিষয় যেহেতু ধান দিয়েছি তো ধানও তুলতে হবে। দেখেন অনেক কালো হাস করছে, তো ক্যামেরাতে ততটা বোঝা যাচ্ছে না। প্রচুর চারপাশটা প্রচুর অন্ধকার করে নেমে আসছে, আর অনেক তুফান হচ্ছিল, আমাদের গাজীপুরে বৃষ্টি হচ্ছিল। দেখেন আকাশটা দেখে মনে হচ্ছে যেন এটাইকে বলা হয় কালবৈশাখী ঝড়। তো বন্ধুরা, বৈশাখ মাস, বৃষ্টি তো আসবেই, এটাই স্বাভাবিক। আর চারপাশটা অন্ধকার নেমে আসার সাথে সাথেই কিন্তু আমি এই যে ধানগুলো এখন উঠিয়ে নেব। এই যে দেখেন কবুতরের কোনো চিন্তা ভাবনা কিছুই নেই, শুধু সারাদিন খাওয়ার খাওয়া। দেখেন ধান উঠিয়ে ফেলবো, তারপরে কিন্তু ওদের কোনো নিস্তার নেই, খেতেই হবে, এমন একটা অবস্থা। তো তাড়াতাড়ি করে ধানগুলো তুলতে হবে। তো ওই যে সাথে আমি এখন ঝাড়ু নিব, ঝাড়ু নিয়ে তারপর ধানগুলো তুলতে হবে, আর নয়তো বৃষ্টিতে ভিজে যাবে। দেখেন আমি হাতে ঝাড়ু নিয়েছি, তারপরও কিন্তু কবুতরগুলো ভয় পাচ্ছে না। কেন জানেন? যারা একটা জিনিস পালে তাদের কিন্তু একটা জিনিসের প্রতি একটা হয়ে যায়, যে জিনিসটা আপনি পালবেন, গরু হোক বা ছাগল কিংবা কবুতর, পোষা পাখি যাই হোক, আপনাকে দেখে কিন্তু ওরা ভয় পাবে না। তো এদিকে দুপুরবেলা রান্নাটাও সেরে নিয়েছি। আজকে দুপুরে রান্না করেছি ডাল জুরা। তো অনেকে আপনাদের এলাকায় কার কী নামে পরিচিত সেটা জানি না, তো আমাদের গাজীপুরের ভাষায় বলা হয় ডাল জুরা। তো আর এদিক দিয়ে দেখেন আমি পাট শাক রান্না করেছি, টাটকা ফরমালিন ছাড়া পাট শাক, একদম ক্ষেত থেকে তুলে এনে রান্না করেছি। তো দেখেন সাথে আমি মরিচও ভেজে নিয়েছি। তো আমি যে কোনো শাকই হোক না কেন আমি সাথে মরিচ ভাজাটা রাখবই। আর দেখেন ডাল জুরার সাথে আমি দেখেন লেবু পাতা দিয়েছি যাতে করে স্মেলটা ভালো আসে। আর এভাবে ডাল জুরাটা করলে আমার ছেলেরা খুব পছন্দ করে, যেহেতু জোর জোর টাইপের হয়, সেজন্য কিন্তু আমি বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ডাল জুরা আমি এভাবেই করি। আর দেখেন এদিক দিয়ে রান্না করেছি মুরগির মাংস। তো মুরগির মাংসটা আমি বাটিতে করে বেড়ে নিয়েছি, এখন আমি ছেলেদের দেবো খেতে, যেহেতু দুপুর হয়ে গেছে। তো বন্ধুরা এদিক দিয়ে দেখেন দুপুরে খাওয়া দাওয়ার পরে সন্ধ্যা হয়ে গেছে। তো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আর দেখেন আকাশে ছোট্ট একটি চাঁদ দেখা যাচ্ছে, তো ক্যামেরাতে ততটা বোঝা যাচ্ছে কিনা জানি না। তো দেখেন আকাশের চারপাশের যে ভিউটা অনেক ভালো লাগতেছে, আর সন্ধ্যার আগ মুহূর্তটা অনেকেই পছন্দ করেন। আর দেখেন এদিক দিয়ে সন্ধ্যা হয়ে গেছে, আমার কবুতরগুলোও যার যার মতো যে যার ঘরে চলে গেছে। দেখেন বোঝা যাচ্ছে কি না জানি না। তো দেখেন কবুতরগুলো কি সুন্দরভাবে দেখেন ঘরে ঢুকে সুন্দরভাবে বসে আছে চুপ করে। তো বন্ধুরা ভিডিওটি আর বড় করব না, আজকে সারাদিনের কাজকর্ম দেখে আপনাদের কেমন লাগলো মতামত জানাবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।